এই নেও ভাই, এখানে একটা সাইন করো। এই মারুফ থাম। ওই তুই যে করতেছিস সব কি বুঝে শুনে করতেছস? আরে এখানে বোঝাবুঝির কি আছে? ও আমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিছে, আমি এখানে সাইন করে দিমু, ঝামেলা শেষ। তা ঠিক আছে, কিন্তু তোর ছেলের জন্য কি একটা মায়ের দরকার না? শোন স্বামী, আমার ছেলের আমি বাপ আমি মা। তুই তোর ছেলেকে যত আদর স্নেহ করিস না কেন, কিন্তু তুই কখনোই তার মায়ের অভাব পূরণ করতে পারবি না। ঠিক তেমনি তোর স্ত্রীও যতই তোর ছেলেকে আদর যত্ন করুক না কেন, সে কখনো তার বাবার অভাব পূরণ করতে পারবো না। মনে রাখিস, ছেলে মেয়েকে মানুষ করতে গেলে বাবা মায়ের দুজনেরই ভালোবাসা খুবই প্রয়োজন। শোনো ভাই, সে কিন্তু কথাটা ঠিকই বলছে। তুমি এই বিষয়টা আর একটু ভাইবা চিন্তা দেখো। দেখেন কাজী সাহেব, এখানে তো বাবা বাবার কিছু নাই। ও আমার 5 বছর সংসার লাইফে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছি। তবুও ভাই, তোমার আরেকটু এই বিষয়টা ভাইবা চিন্তা দেখা উচিত, কারণ তোমার ঘরে 2 বছরের একটা শিশু সন্তান আছে। প্রয়োজনে আমি দ্বিতীয় বিয়ে করে আমার ছেলের জন্য মা আনবো, কিন্তু ওই মহিলারে আমার ঘরে আর তুলবো না। আরে তুই কি মনে করছ তুই আরেকটা বিয়ে করলে তোর স্ত্রী তোর সেই ছেলেকে আপন মায়ের মতো আদর করবে? কখনোই না। তুই বিয়ে করলে হয়তো তুই নতুন একটা বউ পাবি, তোর স্ত্রী বিয়ে করলে হয়তো সে নতুন একটা স্বামী পাবে, কিন্তু তোর বাচ্চার কি হবে? সে না পাবে তার মাকে আর না পাবে তার বাবাকে। সে কুলকুল দুই কুলে হারাবে, দিন শেষে অবহেলা অনাদরে বড় হবে। দেখ, তুই আমার এত জ্ঞান দিস না, আমি যা করতেছি সব বুঝে শুনে করতেছি। ও, বুঝা শুনে করতেছ তাই না? শোন বন্ধু, তোকে আমার জীবনের একটা গল্প বলি, যা আজ পর্যন্ত তোদের কাউকে বলি নাই। তোরা কি জানোস, আমার মা বাবা থাকা সত্ত্বেও আমি এতিম। কি বলিস বন্ধু? তোর মা বাবা থাকতো তুই এতিম মানে? সত্যি, আমার মা বাবা থাকতেও আমি এতিম। সেই ছোটবেলায় আমার মা বাবা ডিভোর্স হয়ে গেছে। আমি না পাইছি আমার মায়ের আদর, আর না পাইছি আমার বাবার আদর। অবহেলা অনাদরে আমি এমন নানুর বাড়িতে বড় হয়েছি, কারণ তোর মতন আমার বাবা মার ডিভোর্স হয়ে গেছে। আমার বাবা বিয়ে করে সে নতুন একটা বউ পাইছে, আর আমার মা বিয়ে করে সে নতুন একটা স্বামী পাইছে। মধ্যে থেকে আমি কি পাইছি? না পাইছি আমার মায়ের আদর, আর না পাইছি আমার বাবার আদর। আজকে যদি আমি তাদেরকে ডেকে এনে আমার কষ্টটা দেখাতে পারতাম, তাহলে আমি নিজেকে অনেক হালকা মনে করতাম। আমার বাবা মা জীবিত থাকা সত্ত্বেও আমি তাদেরকে ছাড়া বড় হয়েছি। এটা যে একটা সন্তানের জন্য কতটা কষ্টের, যার বাবা মা নেই, একমাত্র সেই বোঝে। যখন কোনো সন্তান তার বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে কোলে উঠতো, তখন সেই দৃশ্যটা দেখে কষ্টে আমার বুকটা ফেটে যেত। এখন আমার বাবা আমাকে একসাথে করে বলতে ইচ্ছে করছে যে তোমরা তোমাদের জিদের কারণে ডিভোর্স হয়েছো, ভুল করলে তোমরা করেছো, তাহলে সে ভুলের শাস্তি আমি কেন পেলাম? আমি কেন অবহেলা অনাদারে বড় হলাম? আমি কেন এতিম হলাম? বিয়ে করার সময় তারা একবার ভেবে দেখে না, ডিভোর্স দেওয়ার সময় তারা একবার ভেবে দেখে না। তারা মনে করে এটা একটা পুতুল খেলা, কিন্তু বাপ মা ছাড়া বড় হওয়া যে কতটা কষ্টের, সেটা একমাত্র সেই জানে যার এই পৃথিবীতে বাবা মা বেঁচে নেই। বন্ধুরে, তোর দুটো হাতে পায়ে ধরে কই, তুই এই দিবসটা দিস না, তুই তো সন্তানদের এতিম বানাস না। দরকার পড়ে আমি তোর শ্বশুর বাড়িতে যাই তোর বউরে বুঝাই আনবো, তবুও তুই এই দিবসটা দিস না। ও বন্ধু, তুই ঠিকই বলছস, আমি ডিভোর্স কোনোভাবে দিব না। আমি আজকে আমার শ্বশুর বাড়ি যাইয়া আমার বউরে ফিরে নিয়ে যাবো। বন্ধু, তুই আমার মাফ করে দে, তুই আমার মাফ করে দে।
শুনেন ভাই, কেউ যদি ডিভোর্স দিতে চায় তাহলে তাকে অন্তত 100 বার ভেবে চিনতে তারপর ডিসিশন নেওয়া উচিত। কারণ এই বিয়েটা কোনো পুতুল খেলা নয়, বিয়ে হচ্ছে সারা জীবনের একটা বন্ধন, যেখানে দুটি মনের ভিতরে একটা সেতু তৈরি হয়।